ইদানিং যে ওয়েদার চলতেছে ভাই, প্রতিদিনই মনে হয় খিচুড়ি বিরিয়ানি খাওয়ার ওয়েদার। যাই হোক, আমার বাসাতে 2 দিন একদিন পর পরই চলতে থাকে। তো আজকেও আবার একটু খিচুড়ি রান্না করলাম, সাথে মুরগির মাংস। আমি এবার খাবো একটু ডিম ভেজে। তো যাই হোক, ওইদিকে চাল টাল ধুয়ে নিছি। আর আমি এবার খিচুড়ি রান্না করলে একটু আলু একদম কুচি কুচি করে দিই, আমার কাছে ভালো লাগে অনেক, এরকম করে আমার আম্মু দিত। তো যাই হোক, তারপরে আমি মশলা টশলা সব কিছু দিয়ে তারপর পেঁয়াজটা হালকা একটু ভেজে তার মধ্যে আলুটা আগে একটু দিয়ে দিছি। তারপর এর মধ্যে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিছি, আগেই ধুয়ে একদম পানি ঝরিয়ে রাখছিলাম। তো এতে করে হয় কি, অনেক বেশি ঝুরঝুরে হয় খিচুড়িটা। তো যাই হোক, তারপরে এই সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আবার মুরগির মাংসটার জন্য মশলা কষানো হচ্ছে, যে মাংসটা রান্না করব, তো সেটার জন্য। আর এইদিকে আবার চালটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো আমার ছেলে তো মহা খুশি হয় এগুলো দেখলে, সে বড় এইসব খাবারের খুব পাগল। তো এখানে আবার কি বলে, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিন্তু কোনো মশলা টশলা ইউজ করি নি, শুধু কাঁচামরিচ দিছি, হলুদের গুঁড়ো, তারপর লবণ, সব ধরনের মশলা বলতে আপনার গোটা মশলা যেটা এইটা আছে না, অনেকে আদা রসুন বাটাটা এগুলো দেয়, তো আমি ওইগুলো কিছু ইউজ করি নাই। তো ওইগুলো ছাড়াই আর কি অনেক মজা লাগে আমার কাছে, মনে হয় যে ওইগুলো দিলে আর কি তখন আবার তরকারি তরকারি হয়ে যায়। তো ওইগুলো দিয়েও মাঝে মাঝে করি, তো যখন যেরকম আর কি ভালো লাগে। তো এদিকে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে, আর এদিকে আবার মশলাটা কষাচ্ছিলাম মুরগি মাংসটার জন্য। তো মশলাটা মোটামুটি কষে গেছে, তো তখন মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে তো একদম একটু পর পর ঘুরে ঘুরে দেখতেছিল কী রান্না হচ্ছে কী রান্না হচ্ছে। সে আবার যতটুকুই খায়, খারাপ খাবার খেতে পারে না। খারাপ খাবার বলতে সে কিন্তু ভাজি, যে কোনো ডাল ভর্তা এগুলোও খায়, কিন্তু মানে খারাপ বলতে রান্না খারাপ বা মানে কোনো পরিপাটি না, এইসব খাবার সে আসলে খেতে পারে না। তারপরে যাই হোক, তো এদিকে খিচুড়িটাও আমার হয়ে গেছে, তো কাঁচামরিচও দিয়ে দিছি ফাঁকে। খিচুড়িটা আর কি একটু পানি হয়ে গেলে তারপর আর কি দমে দিয়ে বসাই দিব। আর মানে দমে বসাই দেবো বলতে, আমি এই খিচুড়িটা রাইস কুকারে করবো, ওইদিকে পানি গরম দিয়ে দিছি অলরেডি। তো মাংসটাকে আগে সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম, এই যে পরিমাণ মতো আর কি পানি গরম দিয়ে দিছি। পানিটা একটু হালকা গরম হয়ে আসলে তারপর আমি ওইখানে একদম সুন্দর করে যে এতক্ষণ ভেজে রাখছি যেই চাল ডালটা, ওইটা আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে গরম পানির মধ্যে চাল ডালটা একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি, মাংসটা ওইদিকে হচ্ছে। মানে অনেক বেশি মজা হয়েছিল খিচুড়িটা। আর বিশেষ করে এখন ওয়েদারটা এরকম যে এইসব খাবারগুলো আসলে ভাল লাগে, আমার কাছেই ভাল লাগে, বাচ্চাদেরকে আর কি বলবো। তো আমরা 2-1 দিন পর পরে আসলে এরকম করতে থাকি। আসলে এই ভিডিওটা কিন্তু 2-3 দিন আগের আমি একটু লাইভ করছিলাম, তো সেই ভিডিওটা কিন্তু এইটা আসলে। আর আজকেও কিন্তু আমার বাসায় খিচুড়ি রান্না হয়েছে, সেটা হয়েছে আজকে একদম মুরগির মাংস দিয়ে একসাথে যে খিচুড়িটা রান্না করে না, সেইটা হচ্ছে আজকে। আমার দেবর আসছিল, তো আজকে ওইটা করছি। মানে বললাম না যে এগুলো চলতেই থাকে, 2-1 দিন পর পরই চলতেই থাকে, কারণ আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, আর আমার বাবু তো আছে, তো সেজন্য আমিও করতেই থাকি, কী আর করার। তো এই যে রান্না করে ফেললাম, এখনই কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর একটু দমে রাখলে তো মনে হয় আরও সুন্দর হইবে। আর এটা ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে গেছিলো, আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল। আর নিজের হাতে রান্না নিজের কাছে তো ভালোই লাগবে, তাই না? যাই হোক, আল্লাহ হাফেজ।